অবশ্যই, আপনার দেওয়া আইপিএল 2026 নিলাম সংক্রান্ত তথ্যগুলি নিচে পুনরায় তুলে ধরা হল। আইপিএল 2026 নিলামের বিস্তারিত বিষয় তথ্য তারিখ 16 ডিসেম্বর স্থান আবু ডাবি ভেন্যু ইতিহাদ এরিনা ইতিহাদ আরেনা ঘোষণা বিসিসিআই এর পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিদের খেলোয়াড় ধরে রাখা ও আর্থিক পরিস্থিতি মোট রিটেইনড খেলোয়াড় 10 ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে 173 জন বিদেশি ক্রিকেটার 49 জন রিটেইন না করা খেলোয়াড়রা নিলামে অংশ নেবেন। মোট সম্ভাব্য খরচ সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে নিলামে 237.55 কোটি টাকা খরচ করতে পারবে। সুবিধাজনক অবস্থানে কলকাতা নাইট রাইডার্স কেকেআর নিলামের জন্য হাতে থাকা টাকা 64.3 কোটি টাকা। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হাতে এত টাকা নেই। সর্বাধিক দলে নিতে পারবে 13 জন ক্রিকেটার। সর্বাধিক বিদেশি 6 জন ক্রিকেটার। অন্যান্য দলের পরিস্থিতি চেন্নাই সুপার কিংস সিএসকে হাতে থাকা টাকা 43.4 কোটি টাকা। দলে নিতে পারবে 9 জন ক্রিকেটার। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলি কিভাবে দল গুছিয়ে নিয়েছে সেই বিষয়ে ট্রেড উইন্ডো সংক্রান্ত কোনো তথ্য জানতে চান? এই সব ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে 9 জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে নিলামে খরচ হতে পারে 237.50 কোটি টাকা। সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে সুযোগ পেতে পারবেন 77 জন ক্রিকেটার। সব দলে সর্বাধিক 25 জন করে ক্রিকেটার থাকবেন। নিলামের আগেই 21 জন ক্রিকেটারকে রিটেন করেছে পাঞ্জাব কিংস। মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স 20 জন করে ক্রিকেটারকে রিটেন করেছেন। সবথেকে বেশি ক্রিকেটারকে ছেড়ে দিয়েছেন সিএসকে ও কেকেআর। নিলামের আগে 11 জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছেন সিএসকে। কেকেআর 8 জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছেন। আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। কেকেআরের হয়ে 2014 সাল থেকে একটানা খেলে গিয়েছে রাসেল। এবার তিনি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলতে পারেন। আরও খবর আপডেট পেতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল শেয়ারকে আপন ক্রিকেট।